হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিদিস কিচেন ব্লগ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার আর সিম্পল আর অল্প সময়ে বানাতে পারেন এমন একটি মুরগির মাংসের রেসিপি। তো প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 3-4 চামচ পরিমাণে টক দই। আপনারা চাইলে টক দইয়ের পানিটা ছেঁকেও নিতে পারেন। দিচ্ছি আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ। তারপর দিয়ে দিব আমি 1 চা চামচ হলুদের গুঁড়ো আর দিব 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। আপনারা যদি ঝাল বেশি খান আর একটু বাড়িয়ে নিতে পারেন। লবণ দিচ্ছি 1/2 চা চামচ আর দিচ্ছি জিরা গুঁড়ো 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ। এবারে আমি সমস্ত মশলাটাকে ভালো করে মিক্স করে নিব। এই মাংসটা কিন্তু আপনারা চাইলে 20 মিনিটেই রান্না করতে পারেন। তো এটা কিন্তু ম্যারিনেট করার কোনো প্রয়োজন নেই। আমি আমার সুবিধার জন্য প্রথমে মশলাটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দিব। এখানে প্রায় 700 গ্রামের মতন আছে মুরগির মাংস। এখানে খুব ভালো করে এখন মশলাটাকে মাখিয়ে নিচ্ছি মাংসের সাথে। তো আমার কিন্তু মাংসগুলো মাখানো হয়ে গেছে। আমি এখন এটাকে সরাসরি রান্নার জন্য নিয়ে যাচ্ছি। প্রথমে আমি চুলায় প্যানের মধ্যে তেল বসিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি পরিমাণে দিবেন, তাহলে কিন্তু ভালো লাগবে খেতে। আর পেঁয়াজের পরিমাণটাও একটু বেশি দিতে হবে। পেঁয়াজ এখানে আছে প্রায় 1/2 কাপের মতন। দিয়ে ঢেকে 5 থেকে 10 মিনিটের জন্য মাংসটাকে সেদ্ধ হতে সময় নেব। আর আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি। মাংস থেকে যতটুকু পানি বের হয়েছে ততটুকু দিয়েই কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি। তো আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে। 10 মিনিট পর আমি ঢাকনা উল্টিয়ে এর মধ্যে আদা কুচি দিয়ে দিচ্ছি। আদাটাকে আমি একেবারেই মিহি কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এবারে আমি আরও 5 মিনিট রান্না করে চুলা থেকে নামিয়ে নিব। আর চুলা থেকে নামানোর আগে আবারও একটু ধনিয়া পাতা দিচ্ছি খুব বেশি করে। ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো নামানোর আগে আমি আবারও 2টো কাঁচামরিচ দিয়ে 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো ঢাকনা উল্টে এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। তো তৈরি হয়ে গেল মজাদার চিকেনের রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না।
আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আর অবশ্যই সার্ভ করার পরে কিন্তু একটু লেবুর রস ছিটিয়ে দিতে ভুলবেন না।